হ্যালো, চলে এলাম আবার অনেক দিন পরে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর ভিডিওটা এখানে দেখতে পাচ্ছ নারকেলের পুর। কি ব্যাপার? হ্যাঁ, আজকে কিন্তু আমাদের পিঠে হবে। আর আজ কারণ হচ্ছে এটা অঘ্রাণ মাসের সংক্রান্তি দিনে আমাদের দিকে কিন্তু হুঁড়ি হাত হতে হয়। ফাইনালি দেখো আমি পিঠে বানানো চালু করে দিয়েছি। এখানে দেখো আমি কিন্তু পিঠে বানাতে বসে গেছি। আর এখানে পিঠে বানাতে বানাতে আমার মেয়ে কিন্তু ক্যামেরাটা ধরে দিচ্ছে। যেরকমই ধরুক না কেন একটু তোমরা অ্যাকসেপ্ট করে নিও। অনেকদিন পর কিন্তু আমার ভিডিও বানানোর এনার্জি বেড়েছে। তোমরা তো জানো ছোট বাচ্চা থাকলে কতটা প্রবলেম সব করতে হয়, কারণ আমি কিন্তু বুঝে গেছি যে ছোট বাচ্চা থাকলে কতটা প্রবলেম হয়। তার জন্য আমি কোনো কিন্তু ভিডিও দিতে পারিনি। আমার মেয়ে বায়না ধরেছে, মা আমি কিন্তু পুর পিঠে খাবো। আর আমি বললাম একটু দুধ সাউলি বানাবো, তার জন্য টিফিনে করে ইন্ডাকশনে জল বসে দিয়েছি এখানে কিন্তু আমার মেয়ের জন্য পুর পিঠে বানানোর জন্য। আর আমি কিন্তু কিছুটা দুধ সাউলি বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। যদি না এক লাইক কমেন্ট করো তাহলে আর কি দেখলে, তো চলো পুরো ভিডিওটা দেখতে পারো। হ্যাঁ, তোমরা দেখেছো এটা সিঁড়ির নিচে কিন্তু আমি রান্নাঘর করেছি। যদি তোমরা দেখতে চাও কমেন্ট করো, তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সিঁড়ির নিচে আমাদের রান্নাঘরটা কিন্তু করলো। কম বেশি অনেকেরাই জানো, কিন্তু আমরা সম্পূর্ণ আলাদা হয়ে গেছি এক ফ্যামিলি থেকে। এখানে কিন্তু আমার মেয়ের জন্য পুরপিঠে বসে দিয়েছি, আর এখানে আমি ঢেকে দেবো। আর ঢেকে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু প্রায় আধ ঘন্টা লাগবে পিঠেটা হতে। যাই হোক, তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, এভাবেই কিন্তু পাশে থেকো আর এগিয়ে যাও। তোমাদের কাছে আমার আশা ভরসা। চলো দেখতে থাকো। কিন্তু আমি নারকেলের পুর বানিয়েছি, এতে আর আমি কিন্তু কিছুই দেই না। আর এইখানে কিন্তু অল্প করেই পিঠে বানাচ্ছে না আমার মেয়ে। দেখো এখানে কেমন দুষ্টুমি করছে, কোনো কাজ কিন্তু শান্তিভাবে একদম করতে দেয়নি। ভাবো এটা কিন্তু বড়, আর এর থেকে ছোট দু ভাই বোনে সবসময় কিরকম যুদ্ধ চলে বাড়িতে তার কিন্তু শেষ নাই। আর বাকি এই যে এতটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমি দুধ সাউলের জন্য বানাবো। দুধ সাউলের জন্য এইটা বানাবো, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু নেক্সট দিন আমি কিন্তু এডিট করতেছি, সেই দিনে একদমই না। আমার বাবাই একটু ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে জাস্ট আমি রান্নাঘরে এসেছি। বাস রান্নাঘর থেকে যেয়ে ওর কাকিমণি বললো যে আমার বাটি চাপটা পিঠার গন্ডাটা গুলে দাও, বলে তা রেডি করেছি। এদিকে আমার পাপা উঠে গেছে। পাপা পাপা এদিকে হাসু দেখে দাও তো। ও দেখছে ওদিকে কিসের শব্দ হচ্ছে, কি কি রান্না হচ্ছে সব দেখছে। আমি এখানে অলরেডি দুধ সাউলটা বসে দিয়েছি। ও দেখো দুধ সাউলি বসে দিয়েছি, দুধ সাউলি হলে কমপ্লিট। পাপা পাপা এই বাবা এত ঘুরে থাকে কি বলবো। এই দেখ 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 গপু দেখ। আমার বেটুর নাম হচ্ছে দিয়ান, আর আমরা ডাক নাম করি গপু। গপু সোনা ঠাকুরের নাম। আমার গোপাল ভীষণ পছন্দের, এটা সবারই, খালি আমার নয়। তো যাই হোক পেটে থাকার সময় আমার গোপাল কি বলে, এই গপু দেখ দেখ দেখ। যেই বলা সেই কাজ, গপু আমার ঘুরে গেছে। গপু একটু হাসো নাকি দাও তো। দেখেছো দেখেছো আমার গপু কত সুন্দর হাসি করতে পারে। দেখেছো 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 আমার গপু। আমার কি বলবো বাবা, ভালো লাগো। তোমরা সবাই বড়রা আশীর্বাদ করো আমার গপু সোনা যেন ভালো থাকে। এত ঠান্ডা লেগে গেছিল কি বলবো, সামনেই ভোজনা ছিল, প্রচুর ঠান্ডা লেগেছিল। গ্যাস দিতে বাধ্য। মেদিনীপুর আমাদের সামনে চন্দ্রকোনা সব ডাক্তার বলে একদম দেখা হয়ে গেছে, একটুকুনো ভালো হয়নি। তারপরে গ্যাস টেস্ট দিতে বাচ্চা ঠিক হয়েছে। মানে কি বলবো, আমাদের ছাতির জলটা চলছে। দুধ সাউলি বানাচ্ছি। এ বাবু, ফোনটার ক্যামেরাটা আমি কিন্তু ধরে রেখেছি, আর আমার বেটু আমার কোলে আছে, এত দুষ্টামি করছে কি বলবো। পাপা একদম ডিস্টার্ব নাই। আস্তে আস্তে ছেড়ে দিলাম। এতে এলাচ দিয়ে দিয়েছি, নুন নুন টুন কিছুই দেওয়া হয়নি। এলাচ আর দুধটা ফুটে যেতে এটা দিয়ে দিয়েছি। পরপর এবার চিনি দিব, আর একটু হালকা করে লবণ দেবো, আর যদি প্রয়োজন হয় তাহলে অল্প করে একটু চালের গুঁড়ি দেবো। চলো এখন আমার ছেলেকে বকা দেই, তেমন ওর রঙ্গটা খালি তোমরা একটু শুনে লও আর তোমাদের সাথে শেয়ার করাটা। হ্যাঁ, ঘুমাসনি কেন রে? সকাল থেকে তোর চোখে ঘুম নাই? কখন ভোর 5টার সময় উঠেছ? এক চড় দেবো। একবারে কথা শোনেনি। একটু টিভির ঘরে দাদুদের ঠাকুমাদের কাছে ছিল, কান্নায় ভেঙে পড়ছে একেবারে আমার কাছে এসার জন্যে। সবাই দুষ্টাবে।
খালি ওর মুখের রঙটা দেখো। হাসি পাচ্ছে তোমাকে? হাসি পাচ্ছে? মার দেখেছো তুমি? আমার মারটা দেখেছো কি? গুপু 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 গুপু। সবাই দুষ্টামি। এদিকে দেখো আমার বেটিকে পড়াচ্ছি, তার রঙ্গলীলাটা দেখে লো। ছোট হাতের এবিসিডি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ তাই। এবার ওইদিকে যেগুলো দিয়েছে ওগুলো করো। ওটা মিলাতে হবে বাবা, ওগুলো তুমি পড়ো কি আছে। আমি দেখো এদিকে হচ্ছে হাতের ছবি দিয়েছি, জাস্ট ওয়াও যেন তারা ফুল এঁকেছি, তারপরে ঠোঁটে, তারপরে চোখে, তারপরে নাকের। তো এইখানে আই লেখা আছে, ই ওয়াই ই। আই আই মানে কি বা এরকম মিলাতে হবে। লাও মিলাও, তোমাকে এগুলো কালকে পরীক্ষায় পড়বে। ই ওয়াই ই। ওয়াই এটা কি? এই গোবো খবরদারটা আইজা তুমি এক বিন্দু ভয় করেনি, ওই ছেলেটা এক বিন্দু ভয় করেনি। হাসিটা যতবার বকা দেবো ততবার হাসি পায় ওকে। ফিঙ্গার নাকি? বানানগুলো ভালো করে দেখলে কালকে পরীক্ষায় পড়বে ওরকম। দেখো যখন ছটপট করছে তারপরে এই বলেই চুপ হয়ে যাবে। এই তুমি সুসু করলে? তুমি সুসু করলে? হ্যাঁ রাত্রি এই ভোর এখন 5:56। এখানে আমার বেটুকে খাওয়াতে গিয়ে দুষ্টামিটা খালি দেখো। এটা কি ছিল? এই দেখো স্যারালাস খাওয়াচ্ছি বিছানার মধ্যে। কত জ্বালায় দেখো, 5টা 4টা 3টা যখন পারবে তখন থেকে উঠে যাবে। এটা কি ছিল মামা? এটা কি ছিল? হাঁচি পাকা বুড়া। এটা কি ছিল? এটা কিন্তু তারপরের দিনের ভিডিও। সকালবেলা উঠেই আমার কিন্তু বাসি পেট কিছু সারাই হয়ে গেছে প্রায়। তারপরে দেখলাম কাজের পিসিমণি চলে এসেছে। তো আমার আগে থেকে কিন্তু এটা বলা ছিল যে পিসিমণি তোমার যেদিন সময় হবে চলে আসবে। এখানে দেখো আমার ডিমের ঝোল আর এটা হবে শাক ভাজা, তারপরে বাঁধাকপির ঘেট। আমি সব কিছু রেডি কেটে কুটে রেডি করে কমপ্লিট করে নিয়েছি। তারপরে পিসিমণি চলে এসেছে, আর পিসিমণি আসা মাত্রই আমি বলে দিলাম চলো তাহলে তুমি তোমার কাছে লেগে পড়ো, আমি রান্না বান্না সেরেলে। কারণ আমার ছোট বাচ্চা এক মন্তর আমার কাজ কিন্তু ছাড়ে না। এখানে দেখো আমার বেটু একটু ঘুমিয়েছিল, সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। আর এখানে দেখো আমার বাঁধাকপি রান্না কিন্তু কমপ্লিট। তারপরে কিন্তু আমার বাকি রান্নাগুলো বাকি আছে। তো চলো আমি কি কি রান্না করছি। আর এখানে দেখো পরের দিনে দুধ সাউলি আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। এই দিনে কিন্তু সরি আমার একটু ভুল হয়ে গেছে, এদিকে কাজের পিসিমণি কিন্তু সেই দিন এসেনি যেই দিন তোমাদের সাথে আমি এইগুলো শেয়ার করতেছি। তারপরের দিন কিন্তু আমার কাজের পিসিমণি এসেছিল। আমার ছোট বাচ্চা প্রচন্ড ঠান্ডা লেগেছে, আমি তোমাদের সাথে এই ভিডিওটা এডিট করছি, আমার প্রচুর নাক কিন্তু বুঝিয়ে চলে যাচ্ছে। আর এটা দেখো সিঁড়ির নিচে আমাদের রান্নাঘরটা, একটু তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। এখানে দেখো আমার বেটু ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করা দরকার। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আর এখানে দেখো আমার বেটু কত ভঙ্গি লীলা করতেছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর রান্না বান্না তো এখানে কমপ্লিট। আর এখানে আমার বেটুর দিকে দেখো কিরকম অবস্থা। ওর ভাই ভাবছে ওর দিদির সাথে কথা বলছে, দিদি ওর সাথে কথা বলছে, কেমন দিদির দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। 5-10-56 জোর করে করে বল। 10-56 কি করছো? এই যে রসুন ছাড়ি কাটতেছি। কেন? কালকে রান্না করতে অসুবিধা হয়, তাড়াতাড়ি করে কায়সা হয়ে যায়, ভাই কান্নাকাটি করে তো তার জন্য। কেন? ভাই কান্নাকাটি করে ওই জন্য। রান্না কি আর করতে পারছে না? কালকে সময় লাগবে অনেক।
সময় লাগবে তো কি হয়েছে? সময় লাগবে তো কি হয়েছে? এগুলা কি হাতে লিখছো? যেগুলা খোসা আবার হাতে লাই কেউ? চিকচিক নিয়ে খেলাচ্ছি, দেখবি কোথায় হাতে লিখছি আমি। এই যে সকালের মেনু আমার হচ্ছে মটর কলাই আলু দিয়ে তরকারি। তার আগের দিন দেখতেছিলে আমি রসুন ছাড়াচ্ছিলাম সন্ধ্যাবেলা। আমি রাত্রের কাজ কিন্তু এগিয়ে, এখানে দেখো পিসিমণি চলে এসেছে বাসন মাজতে।